থেকেই সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এসআইআর এর হিয়ারিং এবং সেই হিয়ারিং এর জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে প্রত্যেককে। এবার এসআইআর শুনানির লাইনে ৯৬ বছরের এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় শুনানি কেন্দ্রে বৃদ্ধ তাকে পৌঁছতে হয়েছে। কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ির এই ঘটনা, চরম হয়রানির শিকার ৯৬ বছরের নিখিল চন্দ্র সরকারের। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শুভঙ্করের থেকে একবার জানিয়ে শুভঙ্কর, কেন ৯৬ বছরের বৃদ্ধকে এভাবে পৌঁছতে হচ্ছে হিয়ারিং এর জন্য? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু কমিশনের নির্দেশ রয়েছে ৮৫ ঊর্ধ্ব যারা বাসিন্দা আছে তাদের যদি এসআইআর এর শুনানি বা হিয়ারিং এর ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে কমিশনের লোক সেই হিয়ারিং করবে, কিন্তু এক্ষেত্রে দেখা গেল দিনহাটা ১ ব্লকের হাটিয়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিখিল সরকার তার বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে দিনহাটা ১ ব্লকের বিডিও অফিসে এসছেন এই বৃদ্ধ এবং নিখিল সরকার, এবং ইতিমধ্যেই তার কিন্তু দুবার স্ট্রোক হয়েছে, প্রচণ্ড ঠান্ডা রয়েছে, তার মধ্যে তাকে এই বিডিও অফিসে শুনানিতে হাজিরা দিতে হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তার পরিবারের সদস্যরা, কারণ তাদের বক্তব্য তার কথা বলার মতো পরিস্থিতি নেই, কথা বলতে পারেন না ঠিক মতো। এই ৯৬ বছর বয়সে তাকে এই বয়সে এসে হিয়ারিংয়ের জন্য এতটা দূর আসতে হয়েছে। এবং এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু আজ তিনি যখন তার কাগজপত্র অর্থাৎ নথিপত্র, বৈধ নথিপত্র কমিশনের আধিকারিকদের দেখান, এরপর কমিশনের তরফে তাদের জানানো হয় যে ঠিক আছে, তাকে আর আসতে হবে না, তার কাগজপত্র জমা নিয়েছেন, পরবর্তীতে যদি দরকার হয় তাহলে কমিশনের লোকজন তার বাড়িতেই যাবেন। কিন্তু তার পরিবারের লোকেদের প্রশ্ন যে এই বিষয়টি যেহেতু ওনার বয়স এত প্রায় ১০০ ছুঁই এত এই বয়সের একজন লোককে কেন এইভাবে হয়রানি করা হলো, কেন এসআইআর এর শুনানিতে এত দূর ডেকে আনা হলো, তা নিয়ে কিন্তু এটা প্রশ্ন রয়েছে। একেবারে সেই নিয়েই প্রশ্ন উঠছে। বাবার নামে নোটিশ আসছে তো, বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম, পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল, নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই, আর ওই ঠিক আছে আমরা কম্পিউটারে লোড করে দেখি। ২০০২ সালের নাম, কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছু বুঝলো। তাহলে উনি এতদিন থেকে বাড়ি ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে, আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই। আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। দাদুর বয়স কত? দেবার নাম তো ৯৬ বছর বয়স, ওনার তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ। এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আসেনি। এনার নামে এসেছে। হ্যাঁ। আর এই ছবি শুধুমাত্র একটা জায়গা থেকে নয়, একাধিক জায়গা থেকে এই ছবি সামনে আসছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কাটোয়া, সেখানে এসআইআর শুনানির লাইনে শতায়ু বাড়িতে শুনানির কোনো ব্যবস্থা না করার অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবার। এই ছবি একাধিক জেলা থেকে সামনে আসছে। আমরা দেখেছি যারা অসুস্থ, যারা বৃদ্ধ, যারা বিশেষভাবে সক্ষম, তাদের প্রত্যেককে হিয়ারিং এর জন্য যেতে হচ্ছে। চরম হয়রানির ছবি, দিকে দিকে চরম ভোগান্তির ছবি সামনে আসছে। রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, পরিবার খুব নিশ্চিতভাবে বলা যেতে পারে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবার, কারণ এভাবে ঠান্ডার মধ্যে শতায়ু তাকে নিয়ে যেতে হচ্ছে নথি জমা দেওয়ার জন্য। হ্যাঁ, একদম তুমি যেরকম বলছিলে সেটাই ঘটনা ঘটেছে। যে শতায়ু পরিবার, শতায়ু পার করা মুক্তিবালা প্রামাণিককে যেভাবে ৪ কিলোমিটার দূর থেকে ট্রলি ভ্যানে চাপিয়ে তার ২ নাতি এবং তার ১ মেয়ে, তিনিও অসুস্থ, সকলে মিলে কাটোয়া ১ নম্বর ব্লক অফিসে শুনানি লাইনে এসে যখন দাঁড়িয়েছেন, তখন তাদের মধ্যে ক্ষোভ ছাড়া আর কিছু দেখা যায়নি, এবং ক্যামেরার সামনেও কিন্তু ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন, এবং এটাও বলছেন যে আমরা বারবার প্রশাসনকে আবেদন করেছি যে আমাদের বাড়িতে এসে শুনানি যাতে নেওয়া হয়, যেহেতু আমার ঠাকুমা ১০০ বছর পার করে গেছে, যদিও কাগজে কলমে তার বয়স হচ্ছে ৯৮ বছর, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার কানে শুনতে কম্পান, অসুস্থ শরীর, বৃদ্ধা, তবুও কিন্তু বিএলও বলেছেন যে না, তাকে কিন্তু ১ নম্বর ব্লক অফিসে শুনানিতে আসতে হবে। কাটোয়া ১ নম্বর ব্লকের ৪৭ নম্বর বুথের রাধাকৃষ্ণপুর গ্রামের যে বাসিন্দা, তার একটাই অপরাধ,
তিনি তার আগে বাসিন্দা ছিলেন 39 নম্বর বুথের, সেখান থেকে সরে এসে 47 নম্বর বুথে পাকা বাড়ি করে রয়েছেন, সেটাই তার অপরাধ। তিনি বলছেন যে 2002 সালে সংযোজনের তালিকায় তার নাম ছিল এবং তিনি তার ঠাকুমাকে নিয়ে ভোটও দিতে গিয়েছিলেন, এবং গত যে দুটো ভোট হয়েছে সেই ভোটেও কিন্তু তার বাড়িতে এসে ভোট কর্মীরা, কমিশনের প্রতিনিধিরা ভোট নিয়ে গেছেন, কিন্তু এক্ষেত্রে সেখানে কিন্তু যাওয়া হলো না, তাকে অসুস্থ শরীরে এখানেই আসতে হয়েছে। এ বিষয়ে প্রশাসন কিন্তু মুখে কুলু কাটলেও যে সুপারভাইজার দায়িত্বে আছেন স্বপন হালদার, উনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে আমি বিএলওকে নির্দেশ দিয়েছিলাম অসুস্থ বৃদ্ধ, বৃদ্ধা, অশীতিপর বৃদ্ধ এবং বৃদ্ধাদের বাড়িতে একেবারে শুনানি। রণদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। রাধাকৃষ্ণপুর এখান থেকে 4 কিলোমিটার। কাকে নিয়ে এসছেন? আমার পিসিমাকে, আমার ঠাকুমাকে আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলাইতে হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম। আপনি জানেন তো যে অসুস্থ এবং আসতে পারে না? তো আসতে পারে না, কিন্তু এসেছে তো। প্রশাসনকে জানিয়েছিলেন যে উনার এত বয়স হয়েছে? হ্যাঁ, সেটা জানানো হয়েছিল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে আনতে হবে। মানে কমিশন আপনাকে কোনো নির্দেশ দেয়নি? আর নির্দেশ দেয় কারা যা বলেছে? আমাদের পিডিও, আমাদের সুপারভাইজার যা বলেছেন সেই অনুযায়ী আমরা। 85 বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই জানানো হয়েছিল। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিং এ এখনো পর্যন্ত ঠিক হয়েছে তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, কিন্তু তারপরও এই ছবিটা কেন দেখতে হচ্ছে? রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, এই জায়গা থেকেই প্রশ্ন যে কেন 85 বছরের বেশি বয়সের হিয়ারিং কেন্দ্রে তলব করা হচ্ছে? দেখো, প্রথমত হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, যে ইংরেজি শব্দবন্ধটি কিন্তু বিশেষভাবে কমিশনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। কমিশনের উচ্চ নেতৃত্বের প্রকাশিত যে নির্দেশ, সেই নির্দেশ নিচু তলায় সঠিকভাবে কিন্তু সমন্বয় হচ্ছে না। এই যে সমন্বয়ের অভাবে বিএলও পরিষ্কার বলছেন যে আমার কাছে এমন কোনো নির্দেশ নাই যে শুনানি স্থলে না গিয়ে কমিশনের প্রতিনিধিরাই তার বাড়িতে যাবেন যারা অসুস্থ এবং অশীতিপর বৃদ্ধ, বৃদ্ধাদের। কিন্তু এখানে সুপারভাইজার যে নির্দেশের কথা বলছেন, এই নির্দেশ জেলা প্রশাসনে একইভাবে জানাচ্ছেন যে যে কোনো অসুস্থ ব্যক্তি এবং বৃদ্ধ, বৃদ্ধাদের বাড়িতে কমিশনের প্রতিনিধি যাবেন এবং সেখানে শুনানিতে তাই সেখান থেকেই শুনানি হবে তার বাড়ি থেকে। যেভাবে বাড়িতে ভোট নেওয়া হয় ওইভাবেই কিন্তু তার বাড়িতে যাওয়া হবে। কিন্তু এক্ষেত্রে যে সমন্বয়ের অভাব, কমিশনের ওপর তলার নির্দেশ নিচু তলায় সঠিকভাবে প্রচার না হওয়ায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে কমিশনের ভুল বার্তায় মানুষ হয়রানির শিকার হচ্ছে। একেবারেই সমন্বয়ের অভাব, ভুল বার্তায়, তার জেরেই কিন্তু এই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কমিশনের প্রতিনিধি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের যে বিএলও গ্রুপ আছে, সুপারভাইজার গ্রুপ আছে, সেখানে কালকেই অর্ডার পেয়েছি, কালকেই সার্কুলার। তাহলে তা সত্ত্বেও যে নিয়ে এলো, এবার দেখুন ওরা চলে এসছে, তো চলে এসছে, আমরা করে নিলাম, না আসলেও এদের কোনো অসুবিধা ছিল না। এটা একটু বাইরে করা যেত না? বলছে এদেরকে নিয়ে এসে। দিকে দিকে এই ছবিটা কিন্তু বারবার সামনে আসছে, চরম হয়রানির শিকার হতে হচ্ছে। কেউ স্ট্রোকে আক্রান্ত, একটু হাঁটলেই হাঁপিয়ে যান, ইনহেলার নিয়েই হাজির এসআইআর শুনানিতে। কেউ তো আবার ঠিকমতো হাঁটতেই পারেন না, তবুও শুনানির জন্য সরকারি দফতরে যেতে হয়েছে। কারোর আবার রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও হিয়ারিং এ। এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানির অভিযোগ দেখুন। হুগলির চুচুড়ার গৌরী মান্না, বয়স 70 ছুঁই। কয়েক বছর আগে স্ট্রোক হয়, হার্টেরও সমস্যা রয়েছে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট, ভরসা ইনহেলার। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। বৃদ্ধার পরিবারের দাবি এসআইআর এর খসড়া তালিকাতে তার নাম রয়েছে, তবুও হিয়ারিং এর জন্য রবিবার ডেকে পাঠানো হয়।
যেতে হয় তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। ব্রেন স্ট্রোক হয়েছে, মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে নাম নেই বলছি, নতুন করে নাম তোলা হলো, ইয়ে করলে 95 সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে, এখন নাম নেই বলছি। চুঁচুড়ার অশীতিপর সুসেন কুমার রায়চৌধুরী 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বৃদ্ধের দাবি তার কোমর ভাঙা, হাঁটতে সমস্যা, তা সত্ত্বেও যেতে হয়েছে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানিতে। তো আমি সরকারি অফিসার, তা এখানে 2002 কি নাম ছিল? নাম নাই তো দেখছি, এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল। সনকা দাস আগে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে, এখন থাকেন পাঁশকুড়ার খিরায়ে। ঠিকমতো হাঁটতে পারেন না। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নামে ভুল রয়েছে, তাই এসআইআর শুনানিতে আসতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা দূরে তমলুকের এক পঞ্চায়েত অফিসে। আমরা দেখেছি এই কাগজগুলো জমা দিতে। হ্যাঁ, অসুস্থ, হ্যাঁ, আমার তো পাটা খোঁড়া, কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, অসুস্থ অবস্থায় আসতে কিছু করার নাই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার বাসিন্দা বন্দনা মণ্ডল অন্তঃসত্ত্বা। তার পরিবারের দাবি রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও গিয়েছেন শুনানিতে। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো, প্রসূতি প্রেগনেন্ট তো, আজ ডেট ছিল, আজ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, আসছি। পার্ক সার্কাসের বাসিন্দা মুস্তারিন বেগম, বয়স প্রায় 80, ঠিকমতো হাঁটতে পারেন না। রবিবার তাকে ডাকা হয় এসআইআর শুনানিতে। নাতিকে সঙ্গে নিয়ে লেডি ব্রেবন কলেজে যান বৃদ্ধা। हमको 2 नाम था, मगर फिर भी बुलाया गया, हम बोला भी कैसे चलेंगे, नहीं सके बाबू, नहीं आइए यहाँ लेके आइए, कागज जमा होगा। रिक्शा में पकड़ के चढ़ाया है। নিউজ 18 বাংলা।